প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে দেখতে পারছেন সিটি কর্পোরেশনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 16 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখে। তো সিটি কর্পোরেশনে যারা নিয়োগে আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে ফেসবুক পেজে নিয়ে যাবে। জরুরি প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। আর এই ভিডিওটিতে লাইক করে দিবেন আর এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট, পাশাপাশি নিয়োগ পরীক্ষার, তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। যেহেতু বড় নিয়োগ বিজ্ঞপ্তি, তো নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ দেখতে আপনাদের অনেক সময় লাগবে, তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন ধৈর্য সহকারে। তো দেখতে পাচ্ছেন এখানে গাজীপুর সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত আরবান হেলথ কেয়ার শীর্ষক কার্যক্রমের আওতায় 3টি নগরের মৃত সদন, 7টি নগর স্বাস্থ্য কেন্দ্রের নিম্নোক্ত পদসমূহ সম্পন্ন অস্থায়ী ভিত্তিতে লোকবল প্রকল্পের 31/12/2026 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ নগর স্বাস্থ্য কেন্দ্রের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা অর্থাৎ সিটি কর্পোরেশনের আওতায় প্রকাশিত করেছে। তো দেখতে পাচ্ছেন পদের নাম বিশেষজ্ঞ ডাক্তার গাইনিও অ্যান্ড আবাস, পদের সংখ্যা 2টি, এমবিবিএস ডিগ্রি এবং আবাস্টেটিক্স বিষয়ে স্নাতকোত্তর, এমএস, এফসিপিএস, এমসিপিএস, ডিজিও ডিগ্রি সহ বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল বিএমডিসি হইতে লাইসেন্সধারী হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা। ক্লিনিক ম্যানেজার পদের সংখ্যা 1টি, এমবিবিএস ডিগ্রি, বেসরকারি হাসপাতালের এনজিও ক্লিনিকের ম্যানেজার হিসাবে 5 বছর কাজ করার অভিজ্ঞতা। এমপিএইচ ডিগ্রিধারী এবং মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি কর্তৃক লাইসেন্সধারী হতে হবে। তারপরে ফিজিশিয়ান মেডিকেল অফিসার পদের সংখ্যা 10 জন। বাংলা তারপরে দেখতে পাচ্ছেন প্রার্থীকে এমবিবিএস ডিগ্রি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি কর্তৃক আর কি লাইসেন্সধারী হতে হবে এবং চিকিৎসক হিসাবে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা, 35,000 টাকা বেতন। তারপরে দেখতে পাচ্ছেন ম্যানেজার অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স পদের সংখ্যা 1 জন। এমকম ডিগ্রি স্বাস্থ্যসেবা কার্যক্রমে প্রাসঙ্গিক আর্থিক ব্যবস্থাপনায় 5 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পের কাজ করিবার অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। কম্পিউটার, এমএস ওয়ার্ড, এক্সেল পারদর্শী হতে হবে। 37,160 টাকা। প্যারামেডিক পদের সংখ্যা 4 জন। কোনো স্বীকৃত মেডিকেল ট্রেনিং সেন্টার কমপক্ষে 18 মাসের প্যারামেডিক কোর্স সম্পন্ন স্বাস্থ্যসেবা কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার, 21,680 টাকা বেতন। তারা কাউন্সিলর পদের সংখ্যা 2 জন। যে কোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি অথবা স্বাস্থ্যসেবা সম্পর্কে প্রতিষ্ঠানের 1 বছরের কাজের অভিজ্ঞতা, বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পের কাজ করিবার অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। 21,680 টাকা। ল্যাব টেকনিশিয়ান পদের সংখ্যা 1 জন। সরকার কর্তৃক মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউট হতে ল্যাব টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। 21,680 টাকা বেতন। ফিল্ড সুপারভাইজার পদের সংখ্যা 2 জন। যে কোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি, বিএ, বিএসসি, বিকম, স্বাস্থ্যসেবা সম্পর্কে 1 বছরের কাজের অভিজ্ঞতা, 21,680 টাকা বেতন। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা 5 জন। উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় দ্বিতীয় বিভাগ উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার, 17,824 টাকা। তারপর এফডব্লিউভি পদের সংখ্যা 1 জন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় ন্যূনতম 18 মাস এফডব্লিউভি সমমান কোর্স সম্পন্ন হতে হবে। পরিকল্পনা কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার, 17,360 টাকা। তারপরে সার্ভিস প্রমোটর পদের সংখ্যা 4 জন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্বাস্থ্যসেবা সম্পর্কে কাজ করার অভিজ্ঞতা, অগ্রাধিকার দেওয়া হবে, 15,440 টাকা। তার অ্যাম্বুলেন্স ড্রাইভার পদের সংখ্যা 1 জন। 8ম শ্রেণী পাস, 2 বছরের গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, 13,636। অফিস সহায়ক পদের সংখ্যা 1 জন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, স্বাস্থ্যসেবা সম্পর্কে কাজ করিবার অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার, 12,440 টাকা বেতন। আয়াকাম ক্লিনার পদের সংখ্যা 4 জন। 8ম শ্রেণী পাস, 12,440 টাকা বেতন। গার্ড 5 জন।
ন্যূনতম অষ্টম শ্রেণী বা স্বাস্থ্যসেবা সম্পর্কে প্রতিষ্ঠানে কাজ করিবার অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে 12,440 টাকা। আবেদনের শর্ত বলে দেখতে পাচ্ছেন, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, জনগণের সাথে সুসম্পর্ক স্থাপনের আগ্রহী হতে হবে। তারপর এই নিয়োগের সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে, মেয়াদ 31 ডিসেম্বর 2026 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীগণকে আবেদনের পত্রের সাথে জীবন বৃত্তান্ত 2 কপি, পাসপোর্ট সাইজের ছবি, সদ্য তোলা ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি এবং নাগরিকত্ব সনদের ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ সত্যায়িত ফটোকপি আগামী 19/4/2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে ডাকযোগে সরাসরি নির্বাহী কর্মকর্তা গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুরের ঠিকানায় প্রেরণ করার জন্য আর কি অনুরোধ করছে। তো যারা আবেদন করবেন, আর এই সার্কুলারটি আপনারা যদি ডাউনলোড করতে চান, আমাদের ফেসবুক পেজের কমেন্ট বক্সে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।